আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের আজকের 21তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের বাবের আলোচনার মধ্য থেকে আহ, গুরুত্বপূর্ণ যে সোলাসি মাসিদের যে বাবগুলো রয়েছে বিশেষত সেই বাবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমি একটু জানতে চাইবো আপনারা গত ক্লাসে যে বাবগুলো পড়ানো হয়েছিল সে বাবগুলোর সরফে সাগির গুলা বিশেষ করে মুখস্থ করেছেন কিনা? জি উস্তাদ জি। জি, সবাই মুখস্থ করেছেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বলছে গত ক্লাসের বাবগুলা মুখস্থ করেছেন, বাবের ইয়াগুলা সরফে সাগির গুলো। জি উস্তাদ, করছি মোটামুটি। আচ্ছা, তাহলে আপনি একটু আদ দরব মাজদার দিয়ে যে বাবের তাসরিফটা আছে এটা বলেন, দরব তাসরিফটা বলেন। বিসমিল্লাহ। দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন অদুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন আল আমরু মিনহু ইদরিব ওয়ান-নাহি আনহু লা তাদরিব ওয়াজ-যরফু মিনহু মিদ মাদরিবু ওয়াল আলাতু মিনহু মিদরাবুন মিদরাবাতুন মিদরাবানি ওয়া তাসনিয়াহুমা মাদরাবানি ওয়া মিদরাবানি ওয়াল জামউ মিনহুমা মাদারিবু মাদারিবু অল আফআলু তাফদিলু মিনহু আদরাবু অল অল মুআন্নাসু মিনহু দুরবা অল আতাসনিয়া হুমা আদরাবানি অদুরবায়ানি অল জামউ আদরাবুনা অল জামউ মিনহুমা আদরাবুনা ওয়া আদারিবু অদুরাবুন অদুরাবায়াতুন। আচ্ছা, ধন্যবাদ। এরপরে হাবিবুর রহমান সাহেব জি। পড়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ পড়ছিলাম। আপনি আল কারুমা একরমটা বলেন। কারমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারি আপনার এখানে নেটে প্রবলেম হচ্ছে। কারমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান কারুমা 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 ওয়া কারুমা একটু আচ্ছা, হাবিব সমস্যা আছে। সাহেবের এখানে নেটে প্রবলেম। আর একজন বলেন, মতিউর রহমান রিয়াদ, আপনি বলেন। স্যার আমার একটু কথা ছিল যে খারুমা একরুমুর মাঝহুল কোথায় গেল স্যার? সিটের মধ্যে তো মাঝহুলের শিকাগুলো নাই। ওখান থেকে এই বাব থেকে মাঝহুল আসে না। আসে না না? না। ও, ঠিক আছে স্যার। উস্তাদ এখানে আরেকটা প্রশ্ন। ওই যে ফাইলের যে সিয়াটা, ওটা তো গত ক্লাসে আপনি কারি। ছিলেন? গত ক্লাসে ছিলেন না মনে হয়, নাকি? জি না, আমি একটু ভিডিও দেখেন সমস্যা। নাই? ভিডিও দেখছি ওস্তাদ, কিন্তু একটু মাঝে মাঝে ইয়েও হয়েছে, এই জন্য মানে আমি বিষয়টা সমস্যা। এটাই আপনার, এটা হচ্ছে এই বাবের ওজনে এরকম, ইসমে ফাইল এই ওজনে আসবে। ও এটাই বাবেরই প্যাটার্ন। তাহলে আমি বলি, পড়াটা বলি। জি। কারুমা একরুমু কারমান ও কারমাতান ফাহুয়া কারিমুন আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম আয-যরফু মিনহু মাকরামুন ওয়াল আলাতু মিনহু মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরামুন ওয়া তাসনিয়াতুহুমা মাকরামানি ওয়া মিকরামানি ওয়াল জামউ মিনহুমা মাকারিমু ওয়া মাকারিমু আফআলু তাফদীলু মিনহু আকরামু ওয়াল মুআন্নাসু মিনহু কুরমা ওয়া তাসনিয়াতুহুমা আকরামানি ওয়া কুরমায়ানি ওয়াল জামউ মিনহুমা আকরামুনা ওয়া আকারিমু ওয়া কুরামুন ওয়া কুরমায়াতুন। আচ্ছা, ধন্যবাদ। এরপর আরেকজনে বলেন, সামিয়া ইসমাও ওটা বলেন। কে বলবেন?
কি তা নাম আমি না বললে বলতেছি বলবেন? হুম। আমি বলতেছি ভাই। হুম, বলেন। سمع يسمع سمعا فهو سامع، وسمع يسمع سمعا فهو مسموع. الأمر منه اسمع، والنهي عنه لا تسمع. الظرف منه مسمع، والآلة منه مسمع ومسمعة ومسماع. وتسنيتهما مسمعان ومسمعان ومسمعتان. والجمع منهما مسامع ومسامع ومسامع. أفعل التفضيل منه أسمع، ومؤنث منه سمعا. والمؤنث وتسنيتهما منه أسمعان সুমআ। سمعا তারপরে سمعا. وتسنيتهما أسمعان وسمعيان. والجمع منهما أسمعون وأسامع سمعيات. অসমাউন ওয়াসমায়াতুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফাতে হাফতে ওটা কি বলবেন? ফাতাহায় ইফতাহ জি, আমি বলতেছি ভাই। বলেন। ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, ওয়াফতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন। আল আমরু মিনহু ইফতাহ, ওয়ান নাহয়ু আনহু লা তাফতাহ। الظرف منه مفتح، والآلة منه مفتح ومفتاحات ومفتاح. وتسنيتهما مفتحان ومفتاحان. والجمع منهما مفاتح ومفاتيح. أفعل تفضيل منه أفتح، والمؤنث منه فتحا. وتسنيتهما أفتحان وفتحيان. والجمع منهما أفتحون وأفاتيح وأفاتيح وفتح وفتحيات. ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমরা যে পরের সুলাসি মাজিদের যে বাবগুলো আছে সেখান থেকে প্রথম বাবটার নাম হচ্ছে বাবে ইফতিআল। বাবে ইফতিআলের মেইন মাসদার হচ্ছে আল ইজতিনাব। বাবের নাম বাবে ইফতিআল আর মেইন মাসদার হচ্ছে কি আল ইনাব। ইজতিনাব। এই বাবের ফেলে মাদির সিগা শুরুতে হামজায়ে ওয়াসল আসবে, ফা কালিমা এবং আইন কালিমা এর মাঝখানে একটা অতিরিক্ত তা আসবে। এটা এই বাবের আলামত। যেমন ইজতানাবা, এটা যদি আমি মূল ওজনে নিয়ে যাই, মাউজুন বিহিতে নিয়ে যাই, তাহলে হবে ইফ তাআলা। কি হবে? এটা আমাদের এই যে ইয়াটাতে দেওয়া আছে প্রথম শিরোনামের মধ্যে, ইফ তাআলা। তো ইফ তাআলা এখানে দেখেন ফা এবং আইন এই দুইটার মাঝখানে তা আসছে আর শুরুতে আলিফ আসছে। তো ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে দেখেন এই যে তানাবা, এখানে জিমটা হচ্ছে ফা কালিমা আর নুনটা হচ্ছে আইন কালিমা, মাঝখানে একটা তা আসছে। এই বাবের ফেলে মাদির আলামতি হচ্ছে এটা যে শুরুতে একটা আলিফ আসবে ফেলে মাদিতে, আর আহ, আইন কালিমা এবং লাম কালিমা এর মাঝখানে একটা তা তা আসবে। আসবে। এটাই হচ্ছে এই বাবের আলামত। ঠিক আছে। জি। এখন এই বাব থেকে অন্য যত মাছদারি আসুক না কেন, সকল মাছদারের দেখবেন প্যাটার্নটা এরকম হবে, মাছদারের প্যাটার্নটা এরকম হবে, আর মাদির সিগার প্যাটার্নটা এরকম হবে। মাদ্দাটা থাকবে যেভাবে, এই যে জিম নুন বা, আর মাঝখানে তা থাকবে, আর শুরুতে আলিফ থাকবে। আর মুদারাটা কি? ইয়াজিতা নিবু। মাদির আলিফটা বাদ দেওয়ার পরে ইয়াজিতা নিবু, আলামতে মুদারে আসবে, জিম এবং নুনের মাঝখানে এসে তা, অর্থাৎ ফাঁকালি মান কেলিমার মাঝখানে তা। ইজতানা বা ইয়াজিতা নিবু, এই ওজনের সাথে মিল রেখে যত সিগা আসবে সবগুলা এই বাবের মাসদার থেকে বা এই বাব থেকে আসবে। কথা কি বুঝতে পারছেন? জি। 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 তো আল ইজতিনা পরিহার করা, বিরত থাকা, এটার সারফেস আগেরটা হচ্ছে ইজতানা বা ইয়াজতানিবু, ইজতিনা বান ফাহুয়া মুজতানিবুন। দেখেন ইসমে ফাইলটা আমরা যেমনটা পড়ছিলাম গঠন প্রণালীতে, যে বা আলামতে মুদারে বাদ দেওয়ার পরে শুরুতে পেশ যুক্ত মিম আর লাস্টের অক্ষর আগের অক্ষরে জের, এটা কিন্তু আমরা পড়ছিলাম, তাই না? জি জি। জি। তো ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। উজতুনিবা মাঝহুল দেখেন, এই যা মানে প্রথম অক্ষরটা হচ্ছে পেশ, পরে লাস্টের অক্ষরের আগের অক্ষর হচ্ছে জের, উজতুনিবা, এবং তাটা হচ্ছে পেশ। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে।
যে এই ওজনে এই বাবের যে কোনো মাসদারের যদি আমি তাসরিফ করতে চাই এবং মাজহুলটা বলতে চাই, তখন আমাকে এই প্যাটার্নে বলতে হবে। ওয়া উজতিনি বা ইজতানাবু, এখানে আপনি যদি এই সারফেস আগেরটা যদি মাথায় পুরোপুরি ভাবে সেট করতে না পারেন, তখন এটার বিভিন্ন তাসরিফের ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, আপনি বুঝতে পারবেন না। কারণ এগুলোর জন্য আলাদা গঠন প্রণালী যে আমরা পড়ে আসছি, 55টা বাহাস পড়ে আসছি, সেখানে কিন্তু আমরা এভাবে পড়ে আসিনি। হ্যাঁ, এখানে কিন্তু এটা বাবের সাথে মিল রেখে আমাকে মুখস্থ করতে হবে যে মারুফটা এই প্যাটার্নে আসে, তার মাজহুলটা এই প্যাটার্নে আসে। ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমর, দেখেন মাফুলটাও আমরা কিন্তু এভাবে পড়ছিলাম, পেশযুক্ত মিম লাস্টের অক্ষর আগের অক্ষরে জবর, ঠিক আছে, মুজতানাবুল আল আমরু মিনহু ইজতানিব। ওই যে ফেলে মুদারে থেকে গঠন প্রণালী অনুযায়ী যেভাবে গঠন করতে হয় আর কি, ওই ইয়াজতানিবু আলামতে মুদারে বাদ দিয়ে প্রথমে আলিফ, তারপরে লাস্টের অক্ষর আগের অক্ষরে জজম, এটা তো ওই গঠন প্রণালী অনুযায়ী ঠিক আছে। ইজতানিব ওয়ান্নাহিয়ানু লা তাজতানিব, এটাও ঠিক আছে। তো এক কথায় হচ্ছে আমরা এই বাব সমূহের সারফেস সার্কিটটা মুখস্থ করে নিব। এখন সারফেস সার্কিটটা যদি আমি মুখস্থ করে নিই, প্রথমে মাঝি পেয়ে যাবো, মাঝি দিয়ে মাঝির অন্যান্য সকল বাহাস আমি তাসরিফ করতে পারবো, অর্থাৎ 24টা বাহাস। এখানে মুদারে আছে, মুদারেটা মুখস্থ করে নিলে মুদারের আন্ডারে যত বাহাস আছে সব আমি তাসরিফ করতে পারবো। হ্যাঁ। এরপরে ইসমে ফাইল আছে, পারবো। হ্যাঁ, মাঝহুল আছে, মাঝহুলের গুলো সবগুলো পারবো, এগুলা পারবো। এরপরে ইসমে মাফুল, এটা পারবো। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব, এই আমর নাহি পর্যন্ত এটা আসে, ঠিক আছে। এগুলো দিয়ে ইসমে আলা, তারপরে ইসমে জরফ, এরপরে আফআলে তাফদিল, হ্যাঁ, এগুলা কিন্তু আসে না, ঠিক আছে। জি আপনার কি কথা বুঝতে পারছেন? জি জি স্যার। উস্তাদ। তো ইজতানাবা ইজতানিবা তাসরিফটা সরফে সাকিবটা সবাই বলেন তো একবার। ইজতানাবা ইজতানিব ইজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, উজতুনিবা ইজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। ফাহুয়া মুজতানিবুন আল আমরু মিনহু فهو ইজতানিব ওয়ান مجتنب নাহি আনহু লা তাজতানিব। ধন্যবাদ। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পরের বাব যেটা আছে, এটা কিন্তু সেম যে আলোচনাগুলো এখানে করলাম, সেম আলোচনা এখানে। এই বাবের মাজদার নাম হচ্ছে আল ইস্তেফাল, তার মেইন মাজদার হচ্ছে আল ইস্তিমসার। আর এ বাবের ফেলে মাদি এর শুরুতে হামজাতুল ওয়াসল এবং সিন ও তা আসবে, অর্থাৎ ফেলে মাদির শুরুতে হামজায় ওয়াসল, সিন এবং তা এগুলো আসবে। আল ইস্তিনসার ও সাহায্য প্রার্থনা করা। এই বাবের তাসরিফ কি? ইস্তাংসরা ইস্তাংসিরু ইস্তিংসারান ফাহুয়া মুস্তাংসিরুন। দেখেন এই যে এখানে মূল বর্ণ হয়েছে নুন সদরা, আর শুরুতে আলিফ সিন তা আসছে, এটার মাউজেন বিহিটা হচ্ছে ইস্তাফালা। হুম, এই যে ইস্তিফআলা। এটা ইস্তাফালা। তো এখানে দেখেন তা আছে, আলিফ আছে, তারপরে সিন আছে, এই যে তিনটা জিনিস এগুলো সম্পূর্ণ ভিন্ন, আর ফা আনলাম। তো ইস্তামসারা এখানে নুন সদরা হচ্ছে মাদ্দার শুরুতে যে আলিফ সিন তা আছে, এটা বাবের হচ্ছে আলম। অতিরিক্ত বাবের আলাম। তো আপনি যদি এই ওজনের সাথে মিল রেখে কোনো সিগা আপনি কোথাও পান, তখন আপনি বুঝে নেবেন এটা এই বাব থেকে আসছে। তো ইস্তাংসারা ইস্তাংসিরু ইস্তিংসারান ফাহুয়া মুস্তাংসিরুন, ওয়া উস্তুনসিরা ইস্তানসারু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসারুন। আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির, আগেরটার মতোই সেম কাহিনী। তো এটার মাদির ওজন হচ্ছে এই, মুদারের ওজন হচ্ছে ইস্তানসিরু। হ্যাঁ, তারপরে মাজহুল উস্তুনসিরা, ইস্তানসারু, ইসমে ফাইল মুস্তানসিরুন। আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির। ইসমে মাফুল মুস্তানসারুন আর ইসমে ফাইল হচ্ছে মুস্তানসিরুন। আমর হচ্ছে ইস্তানসির, নাহি হচ্ছে লা তাস্তানসির। কথা কি বুঝতে পেরেছেন? জি যে এই তাসরিফটা উস্তাদ। একবার পড়েন সবাই। استنصر ইস্তানসরা يستنصر ইয়াস্তানসিরু استنصر ইস্তিনসারান يستنصر ফাহুয়া মুস্তানসিরুন। ইস্তিনসারান ফাহুয়া ইস্তানসিরা মুস্তানসিরুন। ইস্তানসারু ইস্তানসিরা ইস্তিনসারান ফাহুয়া ইস্তানসিরু মুস্তানসারুন। ইস্তিনসারান ফাহুয়া আল আমরু মিনহু মুস্তানসিরুন। ইস্তানসির আমরু ওয়ান মিনহু নাহয়ু আনহু লা ইস্তানসির ওয়া তাস্তানসির। নাহয়ু লা তাস্তানসির। الأمر منه والنهي عن لا تنتهي لا تستكثر مصدر مجهول استنشارا فهو مستنصر উস্তাদ একটা استنصر প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম উস্তাদ। জি বলেন। ওই যে আপনি বললেন উস্তাদ যে আল استنصر ইস্তাফআল, হুম, হ্যাঁ, আল ইস্তিফাল বাবের নাম।
হ্যাঁ, তা এখানে আর একটা কথা জানি পড়লেন আপনার, আমি তো পাচ্ছেন যে আল ইস্তাফাল এরকম নাকি? ওইটা হচ্ছে আমি যে এটার কথা বললাম, যে এই যে এটার মাউজুন বিহি মেইন ওজন যেটা ইস্তানসারা, এটার মেইন ওজনটা হচ্ছে ইস্তাফ আলা। ইস্তাফাল, জি। ইস্তাফ আলা। যখন আপনি ইস্তাফাল। মাদ্দা বের করতে পারবেন না, তখন আপনি এই ওজনের সাথে ফাআলা দিয়ে কি হবে এটা বের করবেন। এরপরে ও, আপনি ফার জায়গায় কে আসছে, আইনের জায়গায় কে আসছে, লামের জায়গায় কে আসছে, এটা দেখবেন, ওগুলাই হিসেবে মাদ্দা। জি জি যেমন জি। আমরা যখন এই ইস্তাম ছাড়া, আমরা যদি এখন বলি যে ইস্তাম সির ওটার মাউজিন বিহিকে, তখন আমরা এখানে লিখবো ইস্তাফ আইলু। বুঝলেন? জি তো এখন জি আমি জি। যদি বলা হয় যে মাদ্দা কে, তাহলে ফার জায়গায় কি আসছে, নুন আসছে, আইনের জায়গায় কি আসছে, সদ আসছে, লামের জায়গায় র আসছে। এই রস, তিনটাই মাদ্দা। উনসত। জি। ইস্তাংসারা আর হচ্ছে ইস্তাফা আলা। ইস্তাংসিরু ইস্তাফা আইলু। আর কোনো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এরপরে হচ্ছে বাবে ইনফিয়াল, 8 নম্বর ভাব। এখানে ফেলে মাদি এর শুরুতে হামজায়ে ওয়াসল থাকবে ও নুন থাকবে, হামজায়ে ওয়াসল এবং কি থাকবে, নুন নুন। থাকবে। আল ইনফিতারু এটার মেইন মাসদার, বিদীর্ণ করা, ফেটে যাওয়া। এভাবে তাসরিফ কি ইন ফাতারা ইয়ান। ইয়ানফাতিরু। দেখেন শুরুতে আলিফ আসছে আর নুন আসছে। আর ফাতারা এটা হচ্ছে মাদ্দা। তো ইন ফাতারা মানে এটার ইয়া কি হবে, ফা দিয়ে কি হবে, আইন লাম দিয়ে ফাআলা দিয়ে انفعل এটা তাসরিফ হবে ইন ফাআলা। কি হবে? انفعل ইন ফাআলা। ইন ফাতারা ইন। ইন ফাআলা, যেহেতু বাবের আলামত হচ্ছে আলিফ নুন, এই জন্য এটা এভাবে আসবে। তো ফার ইন। জায়গায় কে, ফা, আইনের জায়গায় তো, লামের জায়গায় র। এগুলাই হচ্ছে মাদ্দা ইন ফাতারা। ইয়ানফাতিরু ইয়ানফাইলু। ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন ওয়া উনফুতিরা ইনফাতারু ইনফিতারান ফাহুয়া মুনফাতারুন। ও, এখানে তো মাজহুল নাই, এই বাব থেকে মাজহুল নাই, মাজহুল নাই। আল আমরু মিনহু ইনফাতির ওয়া নাহয়ু লা তানফাতির। কথা বুঝতে পারছেন? এনে যেমন আর কয়েকটা মাসদার দেয়া আছে, আল ইনকিলাবু সংগ্রাম করা, আল ইনকিসারু ভেঙে যাওয়া, আল ইনকিতাউ কেটে দেওয়া যাওয়া, আল ইনহিরাফু বিমুখ হওয়া। ঠিক আছে? তো এটা তাসরিফটা একবার বলেন তো সবাই, ইনফাতারা ইনফাতিরু। ইন ইনফাতারা ফাতারা ইয়ানফাতিরু فطر ইয়ানফাতিরু ينفتي وهو منفطر ينفطر إن فطرا فهو والنهي منفطر عنه لا الأمر منه تنفطر لا الانفطار নাহি আনহু والنهي লা عنه لا তানফাতির। تنفطر আচ্ছা, ফাতির। আল আমরু মিনহু ইনফাতির ওয়া নাহয়ু লা তানফাতির। এখন আমি যদি تنفطر বলি যে আল ইনহিরাফু দিয়ে আমর তাসরিফ করেন, তখন আপনি কিভাবে করবেন? ال আমর আমর আমরু মিনহু ইন انحرف أن انحرف انحرافة خطيب এখানে আল انحرف আমরু মিনহু কি الأمر আছে, منه ইন أرسل تخطير شلون انحراف ইন ইন ফাতির, ফাতির। তাহলে ইন حريف হারিফ কি হবে? أرسل شلون قال ইন انحرف হারিফ। আর নাহিউ লা বুঝলেন আনহু লা কি? তানফাতির। جي জি। ইন হারিফ, তো ওই যে ইন হারিফ, ইন হারিফা, ইন হারিফু, ইন হারিফি, ইন হারিফা, ইন হারিফ না। ইন ফাতির, ইন ফাতিরা, ইন ফাতিরু, ইন ফাতিরি, ইন ফাতিরা, ইন ফাতির না। এইখানে আমি ওই যে আল ইনকিসার এটা দিয়ে যদি তাসরিফ করতে যাই, তখন আমরটা আমার বলতে হবে ইনকাসির, না এটা বলতে হবে লা তানকাসির। অর্থাৎ لا তেম এই ওজনটার সাথে মিলিয়ে বলতে হবে। বলেন, কেউ কিছু বলছেন? জি। জি না উস্তাদ। তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েবের যে ইন ফাতারা, এটা হুম। দিয়ে মাঝি কি হবে, সেটা হবে গর্দন গুলো হবে। ইন ফাতারা ইন ফাতারা ইন ফাতারু ইন ফাতারাত ইন ফাতারাতা ইন ফাতারনা ইন ফাতারতা ইন ফাতারতুমা ইন ফাতারতুম ইন ফাতারতি ইন ফাতারতুমা ইন ফাতারতুন্না ইন ফাতারতু ইন انفطرنا ফাতারনা ইন ফাতারনা। ইয়ানফাতিরু ইয়ানফাতিরানি ইয়ানফাতিরুনা তানফাতিরু তানফাতিরানি ইয়ানফাতিরনা তানফাতিরু তানফাতিরানি তানফাতিরুনা তানফাতিরিনা تنفطران তানফাতিরানি তানফাতিরনা আনফাতিরু ফাতিরু নান ফাতিরু। تنفطر নানফাতিরু। আপনার এইভাবে প্রত্যেকটা সিগারেই তাসরিফ হবে। হুম। তো আপনি মাজহুল যত ফারক। বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার মাথায় ঢুকবে। আপনি যদি মনে করেন যে না, এই মাসদার গুলো দিয়ে আমি সরফে কাবির করব, মানে হচ্ছে মাদি প্রথমে করব, তারপরে মুদারি করব, তারপরে নাফি জাহাদ বালাম, নাফি তাকিদ বিলান, এরপরে আপনার ইসমে ফাইল, ইসমে মাফউল, আমর, নাহি সব তাসরিফ করব।
আপনি কিন্তু সবগুলো দিয়ে তাসরিফ করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে বলি যে আল ইনকিলাবু মাসদার দিয়ে আপনি নাফি জাহাদ বিলাম তাসরিফ করেন, দেখেন তো বলতে পারেন কিনা কেউ? নাফি নাফি জিহাদ বালান। লাম বিলাম, নাফি জাহাদ লাম বিলাম। লাম 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 ইন লাম কলাব। কলিব লাম লাম ইন কলাব। ইয়ানকালিবু ইনকালাব হবে কেন? মুদা মানে লামটা কখন কার শুরুতে আসে, মাদির শুরুতে না মুদারের শুরুতে? বুদারের শুরুতে। তাহলে ইনকিলাব বলা যাবে? লাম লাম লাইয়ান ইয়ান ক- লাইয়ান কলিব। লাম লাম, এই যে লাম লাম। লাম লাম ইয়ান ইয়ান লাম কলিব। ইয়ানকালিবু লাম ইয়ানকালিবু লাম লাম ইয়ান কলাব। লাম ইয়ান কলাবা। লাম লাম ইয়ান ইয়ান কালাব কেন বলছেন? কলিব হবে। লামে দিয়ে হবে ইন না ফাতারা ইয়ান ফাত ফাতিহু ফাতিরু, তাহলে ইন কলাবা ইয়ান কলিবু। ইয়ান কলিবু। লাম কলিবু, ইয়ান ইয়ান কলিবু। কলিবু, লাম তার ইয়ান শুরুতে লাম আপনি ইয়ান লাম আনবেন, লাম। লাম ইয়ান কলিবা। লাম ইয়ান ইয়ানকালিবু কলিবু। লাম ইয়ান লাম কালিব, লাম ইয়ান কলিব কলিব। কালিব, কলিবা। লাম ইয়ান কালিবা, লাম ইয়ান কালিবু। লাম আসলে তারপরের সিগাটা জজম দেয় না? জি জজম জি। দেয় জি। কিন্তু ভুলে গেলে চলবে? লাম তান লাম ইয়ান কালিব, লাম ইয়ান কালিবা, লাম ইয়ান কালিবু, লাম তান কালিব, লাম তান কালিবা, লাম ইয়ান কালিব না, এরকম কিন্তু প্রত্যেকটা ভাবে। যেমন আমি যদি বলি যে আপনি এই আল ইস্তিনসারু মাসদার দিয়ে নাহি তাসরিফ করেন, নাহি আদি মারুফ, তখন আপনাকে কি করতে হবে? লা তাস্তানসির, লা তাস্তানসিরা, লা তাস্তানসিরু, লা তাস্তানসিরি, লা তাস্তানসিরা, লা তাস্তানসির না। লা কথা কি তাস বুঝতে পারছেন? জি মেইন জি। ওজনগুলো এখানে দেওয়া আছে, এই ওজনগুলোর উপরে কিয়াস করে বাকিগুলো আপনি তাসরিফ করতে পারবেন। জি, কে কি বলছেন? তাহলে সেক্ষেত্রে যদি এই যে লান কলিবু লানান কলিবু এই যে এই সিগাগুলো এগুলোর বাব হবে ইনফিয়াল। ইনফিয়াল, অর্থাৎ এই ওজনের সাথে মিল রেখে যা আসবে সবই এই বাবের মধ্যে আসবে। যেমন আমি এখানে ইন কেতা মাসদার দিয়ে আপনাকে একটা সিগা বললাম যে লা তানকাতিনা, লা তানকাতিনা কোন সিগা? এখন তানকাতিনা আগে আপনাকে এটা মিলাইতে হবে যে এই ওজনে কোন সিগা আসে। জবান সাজের। জবাব হারি, এটা ফাউলনা থেকে আসছে তাই না? জি। জি। লা তানকাতিন, এটা বাব হচ্ছে মুদারে, বাব মাসদার হচ্ছে, বাহাস হচ্ছে মুদারে, বাব কি হবে? এই হবে ইনফিয়াল, বাপ ইনফিয়াল। কি হবে? হবে ইনফিয়াল। বাবু এই খেয়াল। জি। ইনফিয়াল, ওই যে আল ইনকিতা ইনকাতা আয় ইয়ানকাতিউ ইয়ানকাতিউ ইয়ানকাতি আনে ইয়ানকাতিউ না তানকাতিউ তানকাতি আনে ইয়ানকাতি না, সেখান থেকে তানকাতি আনা, এটা হচ্ছে বাবে ইনফিয়াল। ঠিক আছে, বাহাস এভাবে কিয়াস মুজারে করে বলবো, করে তাসরিফ বাহাস করতে হবে। মুজারে বলবো। যে বাহাস হবে মুজারে। হ্যাঁ, বাহাস হবে মুদারে, বাব হবে ইনফিয়াল। এখন আপনি মাদ্দা বের করতে পারছেন না, আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম কি লা তানকাতি আনা, এখানে আপনি মাদ্দা বের করতে পারছেন না, কিভাবে বের করবেন? হুম, তখন আপনি এই বাবের যে মেইন মাসদার ওখানে চলে যাবেন, এই যে লা তান ফাতির না, ইন ফাতার ইয়ান ফাতিরু ইন ফিতিরান, লা তান ফাতির না, লা তান ফাতির না, অথবা লা তাফ তান ফাইল না, লা তান আইডিয়া। ফাইল না। দেখেন, লা তান ফাইল না, লা তান ফাইল না যখন আমরা লিখছি তখন ফার জায়গায় দেখতে পাচ্ছি কি আসছে? হ্যাঁ, কফ আসছে। আইনের জায়গায় তো আসছে, আর লামের জায়গায় আইন আসছে। তাহলে কফ তো আইন, এগুলো হচ্ছে মাদ্দা। এগুলো কি মাদ্দা। মাদ্দা। আর ডান বামে যে অক্ষর আছে এগুলা কোনটা বাবের কোনটা সিগার, বুঝতে পারলেন? জি জি। Yes. আচ্ছা, এরপরে আসেন পরের বাব, নবম বাব আল ইফইলালু। এই বাবের ফেলে মাদিয়ের শুরুতে হামজা ওয়াসাল আসবে, লাম কালিমা তাসদিদ যুক্ত হবে। যেমন দেখেন আল ইহমিরারু, রক্তিম হওয়া, লাল হওয়া। ইহমাররা ইয়াহমাররু ইহমিরারান ফাহুয়া মুহমাররুন, আল আমরু মিন ইহমাররা ইহমাররি ইহমারির। এই না একটা বিষয় আছে। অন্যায় হলো লা তাহমাররা লা তাহমাররি লা তাহমারির। দেখেন এই যে ইহমাররা, আমরা কিন্তু বলেই দিছি যে এই বাবের আলামত হচ্ছে এটা।
এখন আপনি এই সরফি সকিটা আপনার মাথায় রাখতে হবে, এই উদাহরণের সাথে যত মাসদার দিয়ে যত সিগা আসুক সব এই ভাবের মধ্যে আসবে। কথা বুঝতে পারছেন? যেখানে এখানে ইহমাররা জি। ইহমাররু ইহমিরারান ফাহুয়া মুহমাররুন আছে, আমি মনে করেন আপনাদেরকে একটা মাসদার দিলাম যে আল ইন, কি দিব, আল ইন কিরারু নাকি, আচ্ছা, আল ইন আল কিরারু। তো এখানে এটা হচ্ছে আফ আল ইফইলালু এর ওজনের সাথে কিন্তু মিলছে, তাই না? তো আপনি যখন দেখবেন যে ইহমাররা, এখানে ইফইলালু ফাটা হয়েছে সাকিন যুক্ত, হ্যাঁ, ইফ আল্লাহ, ইফইলাল থেকে ইহমাররা ইফ আল্লাহ। তো আপনি এখান থেকে ইনকাররা কি বের করে নিয়ে আসবেন? ইনকাররা। ইনকাররা। তো এই ইনকাররা ইনকাররু ইনকিরারান ফাহুয়া মুনকারুন আল আমরু মিনহু ইনকাররা ইনকাররি ইনকারির অন্যায়ন লাতান কাররা লাতান কাররি লাতান কারির। এই হচ্ছে তাসরিফ। এখন এখানে টপিক হচ্ছে একটা যে আমরের সিগা তিনটা শুরুতেই আসছে, দেখেন। অর্থাৎ এই জি। ভাব থেকে যে আমরের সিগা যদি আসে তখন এই তিনটা আকৃতি আপনি তাকে দিতে পারেন, এই তিনটা আকৃতিতে আপনি পড়তে পারবেন। আপনি যদি বলেন ইহমার ইহমাররা ইহমার রো ইহমার রি ইহমার রা ইহমারির না, হয়ে যাবে। ইহমার রি ইহমারির ইহমার রি রা, এটা তো ইয়া পড়ে না অনেক সময়, যেহেতু একটু ঝামেলা হয় এই জন্য উচ্চারণ করতে, এই জন্য এটা এরকম ভাবে পড়া হয় না। ইহমার রি ইহমার রা ইহমার রু তখন ভাবে হবে আর কি। আর ইহমারির ইহমারিরা ইহমারিরু ইহমারিরি ইহমারিরা ইহমারির না, বুঝছেন? এরকম লা তাহমাররা এরকম সেম। অর্থাৎ এই বাব থেকে আমর এবং নাহি এগুলো তিন ভাবে আপনি তাসরিফ করতে পারবেন, যে কোনো একটা পলিসি মানলেই হবে। কথা বুঝতে পারছেন? জি। তো এই ছিল আমাদের নবম বাব। এরপর হচ্ছে আমাদের দশম বাব, আল ইফইলালু। দেখেন আল ইদহি মামু, মেইন মাসদারটা বুঝবেন কোন জায়গায় বেশি আসছে, এটা দেখলে আপনি বুঝবেন। আল ইদহি মামু, দেখেন শুরুতে আলিফ তো আছেই, যে ফেলে মাদের শুরুতে হামজা ওয়াসাল আসবে, এবং আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে একটা আলিফ আসবে। দেখেন আল ইদহি মামু ইদহাম্মা ইদহাম্মু, এই যে আইন কালিমা হচ্ছে হা, আইন কালিমা কি আহ হা, আর লাম কালিমা হচ্ছে মিম, লাম কালিমা হচ্ছে কি মিম। এই আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে কি আসছে, একটা আলিফ আসছে, ইদহাম্মা। দেখেন হাম্মা এক আলিফ টান, এই যে ইদহাম্মা ইদহাম্মু ইদহিমা মান ফাহুয়া মুদহাম্মুন আল আমরু মিনহু ইদহাম্মা ইদহাম্মি ইদহামিম। এটা যে আমর তিনবার। অন্যান্য লা তাদহাম্মা লা তাদহাম্মি লা তাদহামিম। ওটা কি বুঝতে পারছেন? জি। এই হচ্ছে দশম বাব। এখানেও কিন্তু কয়েকটা মাসদার দেয়া আছে, আল ইসহিরারু, ইসহার ইসহারু ইসহিরারান ফাহুয়া মুসহারুন। দেখেন ইসহারির লা তাসহারির মুসহারুন। আল ইসহিরারু, অপরের গোপন কথা জানা, ইসহার ইসহারু। দেখেন ইদহাম ইদহাম, এই ওজনের সাথে মিল আছে। অর্থাৎ মাদি এবং মুদারি দুইটা জিনিস যখন এই ওজনের সাথে মিলে যাবে তখন এই মাসদারটা বা এই বাব সিগাটা এইভাবেরই হবে। এটা আমরা বাব চেনার জন্য মেইন কথাই হচ্ছে এটা, যে সমাজদারের মাদি মুদারের সাথে যে বাবের মাদি মুদারে মিলবে ওই বাবেরই এটা মাসদার। কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে দেখেন এই, আচ্ছা ওটা তো আমাদের পূর্ববর্তী লেকচারে। তো এই ভাঁজটা তো তাসরিফ করেন, এই বাবটা ইদহাম্মা ইদহাম, ওটা তাসরিফ করেন তো। إدهام يدهام ইদহাম ইদহাম إدهاما ইদহিমামান فهو ফাহুয়া مدهام. মুদহাম আল আমরু মিনহু إدهاما ইদহাম্মা فهو ইদহাম্মি إدهام ইদহামিম إدهام منه والنهي لا إدهاما تدهام لا إدهام تدهام لا إدهام تدهمين. لا والنهي عنه لا تدهام تدهام لا لا تدهام تدهام. لا تدهامم. আচ্ছা তাহলে ক্লিয়ার তো না? জি। জি। এখন বিষয় হচ্ছে আপনি সাফাতুল মাসাদির বের করবেন, বের করে প্রত্যেকটা বাবে থেকে আপনারা বেশ কিছু মাসদার পড়বেন, মাসদার পড়বেন, লিখবেন, এবং এই বাবগুলো থেকে যে পাঁচটা বাব এখানে পড়ানো হলো
এই পাঁচটা বাব থেকে আপনারা কি করবেন? মাদি লিখবেন, মুদারি লিখবেন, তারপরে কি লিখবেন? হ্যাঁ, নাফি জাহাদ বালাম লিখবেন, নাফি তাকিদ বিলান লিখবেন, আমুল লিখবেন, নাহি লিখবেন। দেখবেন এক একটা বাব থেকে কত হাজার হাজার সিগা বের হচ্ছে। এই সিগাগুলো প্র্যাকটিস করবেন। বিশেষ করে এই যে মেইন মাসদার দিয়ে যে তাসরিফটা আছে, এই তাসরিফটা কিন্তু আপনার মাথায় এমন ভাবে ঢুকাতে হবে যে সামনে যত দুর্ঘটনাই ঘটুক, যত কিছুই ঘটুক, এগুলো আপনি ভুলবেন না। জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে কোনো অবস্থায়। এভাবে মুখস্থ করতে হবে। তাহলে আপনি আলামত ভুলবেন না। ওই সিগার মাদি মুদারাটা বলতে পারলেই, বাবে ইস্তেফাল ইস্তানা বা ইস্তাংসারা ইস্তাংসিরু, আচ্ছা আলামত তো হচ্ছে তাহলে এই শুরুর আলিফ সিনতা, বাস এটা বলে দিলেন। আর বাকি নুন সাদরা তো আমরা চিনি, এটা যেটা মাদ্দা। কথা কি ক্লিয়ার? জি ওস্তাদ। কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, প্রশ্ন জি তো ওটা তো ইয়ে ছিল, জি। ওই কারুমা ইয়াকরুমু মাসদারে বাবে একটা প্রশ্ন ছিল ওস্তাদ। বলেন। ওই কারুমা ইয়াকরুমু কারমান ও কারামাতান ফাহুয়া কারিমুন, এখানে ইসমে ফাইলটা কারিমুন হয়ে গেল, কারিমুন না হয়ে কারিমুন হয়ে গেল। হ্যাঁ, এটা আপনি মানে পরিবর্তন গতকালকের ক্লাসে ছিলেন না নাকি? গতকাল। হুম, গতকালকে এটা বলা কাল- হয়েছে যে এই বাবের ইসমে ফাইলটার ওজনটাই হচ্ছে এটা। এটা লাজেম বাব, বাবটাই লাজেম, আর এই ইসমে ফাইলের ওজনটা এরকমই আসে। এবং এটা এই বাবের সাথে খাস, এটা খেলাফে কিয়াস। বুঝতে পারছেন? জি। কিয়াসের জি কায়দার ওস্তাদ। বিপরীত বা খেলাফে ওস্তাদ কিয়াস যেটাকে আমরা বলি, এগুলো ওস্তাদ এভাবেই আসবে। ও, এখন এটা এইভাবে অন্য একটা মাসদার যদি আপনাকে দেওয়া হয়, তখন ইসমে ফাইল গঠন করার সময় আপনি এভাবেই বলবেন। জি ওস্তাদ, ওটা দেখবেন এই আল কথা। কুরবু মাসদারটা যেমন দেখেন, কারুবা ইয়া কুরুবু, এটা পাবে না, কারুমা ইকরামুল মাসদার, কারুবা ইয়া কুরুবু, কারবান ফাহুয়া কারিবুন, দেখেন ফেলে মাদি করিব আমরা যে পড়ি, করিব এটা ইসমে ফাইল। এরপরে আল বুয়দু বাউদা ইয়া বুয়দু ফাহুয়া বাঈদ, হ্যাঁ বাঈদ এটাও কিন্তু ইসমে ফাইল। হ্যাঁ, এগুলো এই বাব থেকে আসবে, বাবে কারমা ইকরামু থেকে, এই ওজনেই আসে। হুম। ও, আর তা এই জি, বাপ ওস্তাদ এটার আহ, তো, আর এটা আচ্ছা জি, মাজহুল, এটা কি মাজহুল হয় না ওস্তাদ? না, এটা লাজেম বাব, এভাবে মাজুল হয় না। মাজুল হলে আপনি অর্থ করতে পারবেন না, যে মিলাই আচ্ছা যে দেখেন। এটার গঠনটা কিভাবে আমরা বলবো কেউ জিজ্ঞাসা করলে, কারিমনের গঠনটা কি? কারিমুনের গঠন কি বলবেন? আল্লাহ মদারে বাদ দেওয়ার পরে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা জের যুক্ত বা সরি সাকিন যুক্ত একটা ইয়া নিয়ে আসতে হবে। সাকিন জি যুক্ত কি? ওস্তাদ। ইয়া। ইয়া। ইয়ে, আর বাকি তো সব ঠিকই আছে, যেমন ও জি না, ঠিক আছে। আপনার ওই যে ফা কালিমা হচ্ছে সাকিন, আইন কালিমা হচ্ছে কি জের। আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে যে ইয়াটা আছে এটা সাকিন। আর লাম কালিমা তো তানবিন ইসমে মুশতাক হিসাবে। বুঝতে পারছেন? এই যে ওস্তাদ জি যে ইক্রম থেকে তো গঠিত হয়েছে এটা, ঠিক আছে। না না, ইকরামও তো এই গঠিত হয় নাই। ইকরাম আচ্ছা, আলাদা, ইকরাম হচ্ছে বাবা ইফালের মাসদার, আকরামা ইকরিমু। কারুমা কারুমা একরুমু না। হ্যাঁ, এটা হচ্ছে আল কারামু। আল কারামু আল কারামাতু। আমি যদি ও একরুমু থেকে আমি গঠন করি তাহলে কিভাবে হবে? ইয়াকরুমু থেকে কি ইসমে ফাইল, জি জি, এই যে আলামত মুদারে বাদ দিবেন, দিয়ে দিলাম। ফা কালিমায় জবর দিবেন, জবর জি। আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা সাকিন যুক্ত ইয়া আনবেন। জি আনলাম। হ্যাঁ, রার মধ্যে অটোমেটিকলি কি হয়ে যাবে, জের হয়ে যাবে। এটাই আমার প্রশ্ন ছিল, তার উপরে তো পেশ আছে। রার মধ্যে অটোমেটিকলি জের হয়ে যাবে, কারণ এরপরে যদি ইয়া সাকিন হয়, ইয়া জি জি, সাকিন তার পূর্বের অক্ষরে কি চায়, জের চায়, তাই না? yes, এই জন্য এটা জের হয়ে যাবে, আর লাস্টের অক্ষরে তানবিন হবে। তানবিন জি রাইট। বুঝছেন? তো এই হচ্ছে বিষয়, এগুলো একটু এভাবে মানে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি না পড়লে আপনাদের মাথায় ঢুকবে না। তো আপনাদের এই সুলাসি মাজিদ এবং সুলাসি মুজাররাদ টোটাল এখানে 10টা বাব পড়ানো হইলো নাকি? হ্যাঁ, 10টা।
এই 10টা ভাব এমন ভাবে পড়েন যেভাবে আপনি কোনোভাবেই মানে যে কোনো শিক্ষা জিজ্ঞেস করলে যেন সাথে সাথে বলতে পারেন যে এটা এই ভাব থেকে আসছে। কথা বুঝাইতে পারছি? জি। 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 আর একটা বিষয় হচ্ছে আগামী সপ্তাহে আপনাদের ক্লাসে একটু প্রবলেম হতে পারে। আমি কুষ্টিয়া থাকবো, বাড়িতে মানে এলাকায় থাকবো না। কি কুষ্টিয়াতে আমাদের একটা পরীক্ষা আছে, প্রায় 7 দিন, টানা 6 দিন পরীক্ষা, শুক্র টু শুক্র, বৃহস্পতি আর কি। তো ও, আমাদের থাকাটা হয়তো বা পসিবল হবে না বাসায়। তো বাসায় না থাকলে ক্লাস হবে কি না নিশ্চিত আমরা বলতে পারছি না। কথা বুঝতে পারছেন? জি। যদি দেখা যাচ্ছে ওইরকম পরিবেশ মিলে তখন আমরা ক্লাস নিতে পারবো, আর যদি ওই পরিবেশ না মিলে তখন ক্লাস নেওয়াটা হয়তো অসম্ভব হবে না আর কি। এই জিনিসটা একটু মাথায় রাখেন। শনি, সোম, বুধ, 3 দিনই। জি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আরেকটা কথা ছিল জি, ওই যে আহ, মিফতাহ ইসমে আলার যে আপনার 3টা সিগা না, ইসমে জি। আলা, মিফতাহুন, মিফতাহাতুন, মিফতাহুন। মিফতাহাতুনের এই যে ওটা তাসনিয়াটা কেন আসে নাই ওতে সর্বে সগিরে? তাসনিয়া বলতে তো কোনো কথা নাই। তাসনিয়া সিগাটা 3টা মিফ সিগা না? মিফতাহাতুন তো তাসনিয়া না, মিফতাহাতুন হচ্ছে জমা বুস্তা। ইয়া, ওয়াহেদের সিগা, হ্যাঁ, ওয়াহেদে বুস্তা আর কি। ওইটার তাসনিয়াটা কি সর্বে সগিরে আসে নাই? সরফে সগিরে মিফতাহাতানে হওয়ার কথা ছিল না? نيون لا تفتح منه مفتاح ولا لد منه مفتاح ومفتاحة ومفتاح وتسنيتهما مفتاحان ومفتاحان। মিফতাহানে আসছে তো, এই যে কোনো মিফতাহানে তো, আলামতে তো আসে না এটা, মিফতাহানে তো কোনোভাবে আসে ইসমে না, শুধু এইভাবে না, কোনোভাবে আসে না, এই 5টা ভাবের কোনোটাতে এটা আসে না, শুধু একটা তাসনিয়া একটাই আসছে। জরফ থেকে তাসনিয়া আসছে, আর ইসমে আলা থেকে তাসনিয়া একটা আসছে, আর জামা আসছে যার যার মতো করে। জম আবার সবগুলো আসছে ইসমে, ইসমে হ্যাঁ হ্যাঁ, তাফজিলের এটা জন্য বাবের কারণে। প্যাটার্ন গুলো এরকম ভাবে করা হয়েছে, বুঝছেন? জি জি। আপনি এই বাবের মধ্যে তো সবকিছু দেওয়া হবে না, বাবের মধ্যে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ যেটা দেখলে আপনি অন্যান্য গুলা বুঝে নিবেন, এরকম গুলাই দেওয়া হয়েছে। জি। বুঝছেন? এটা সরফে সগির, এখানে একবার মিজান মুন সাহেব দেখেন, আপনি যত বই দেখেন সব জায়গায় এমনিই দেওয়া। কারণ আপনি এগুলা পড়লেই বাকিগুলা এগুলোর উপরে কিয়াস করে বাকিগুলো আপনি পড়তে পারবেন। ঠিক আছে। ভাইয়া, এই জি। যে গ্রুপে যে বিএমইডি তে চালু আছে, এটা কি দিছিলেন একদম? বুঝেন, এই আওয়াজ হচ্ছে কার এখানে? একটু ডিট অফ করেন না। বলছি যে আপনার পেজে জার্নি টু অ্যারাবিক ইবিতে প্রথমবারের ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন বিএমইডি চালু আছে, এটা আমাদের মানে কি কোর্স এটা নাকি? এটা হচ্ছে বিএমএড কোর্স, বুঝছেন? বিএমএড কোর্সটা হচ্ছে যারা আপনার সহকারী মৌলভী অথবা ইসলাম শিক্ষা এগুলোতে যারা ইয়া করে আর কি, মানে চাকরি পায়। তো এই কোর্সটা হচ্ছে আপনার মাদ্রাসার মানে টিচার্স ট্রেনিং কোর্স আর কি একটা। তো এই কোর্সটা যারা করে, 6 মাস ব্যাপী কোর্স, এটা করলে তো এটার সার্টিফিকেট দিলে 1 গ্রেড বেশি বেতন পাওয়া যায়। তো বেতন গ্রেডটা বেড়ে যায়, যেমন মনে করো নর্মালি হয়তো 11তম গ্রেডে 12,500 দেখা যাচ্ছে, এই কোর্সটা করা থাকলে তখন সে এই আরো 10ম গ্রেড প্রায় 16,500 টাকা বেতনের চাকরিটা মানে বেতনটা সে পায়, এই ইনক্রিমেন্টটা তার হয় আর কি। জি ওস্তাদ, জি। এটা কি কোনো প্রাইভেটে করা যায় ওস্তাদ? সব জায়গায় করে, প্রাইভেটে করে, পাবলিকে করে, বিভিন্ন জায়গায় আছে। এটা কয় বছরের কোর্স ওস্তাদ? 6 মাস। এটা হচ্ছে যারা জেনারেল তারা হচ্ছে বিএড করে, আর যারা মাদ্রাসা চাকরিজীবী তারা হচ্ছে বিএমএড করে। ওস্তাদ আমি এক জায়গায় শুনছিলাম যে সেটা নাকি 2 বছরের কোর্স, এটা কি তাহলে ওস্তাদ? 2 বছরের কোর্স না তো, এটা 6 মাসের কোর্স। ও, ওই সহকারী মৌলবীর যে একটা ইয়ে আছে, এটা নাকি করলে একটু গ্রেড বাড়ে আর কি। হ্যাঁ, বিএড যেটাকে বলা হয়, বিএড নাকি? না, বিএড বিএমএড, জেনারেলটা বিএড, মাদ্রাসাটা বিএমএড। ও, জাজাকাল্লাহ ওস্তাদ। ওস্তাদ এটা কি আগে করা যায়? আমরা যদি এখন করে রাখি সমস্যা হবে? হ্যাঁ, এখন করে রাখলে তো ভালো, তবে চাকরি হইলে করাটা তো চাকরি নাই করলে তো হচ্ছে এটা। চাকরি পরে হইলই না, তখন তো আরেক বিপদ।
জি জি এই জি টাকাটা কিন্তু বুঝতে এটা পারছি। কিন্তু টাকা খরচ হয়, হ্যাঁ, প্রায় 60-65 হাজার টাকা খরচ হয় এটা সব মিলে, ও দূরবর্তী আচ্ছা আচ্ছা। মিলে মিলে। এবারে ক্লাস করতে হয় রেগুলার। ওস্তাদ, ওস্তাদ, হ্যাঁ বলেন। ওই ইবতিদায়ী প্রধান, ইবতিদায়ী প্রধানের ইয়ে কেমন ওস্তাদ, মানে স্যালারি কেমন? ওটা তো 11তম গ্রেডে নাকি 10ম গ্রেডে, মনে হয় 10ম গ্রেড দিয়ে দিচ্ছে সম্ভবত এখন। ওই আপনার 11তম গ্রেডে হইলো 12.5, আর 10ম গ্রেডে হইলো 16.5। আচ্ছা। যে ওই 1,000 10টা না কয়টা ইবতিদায়ী ইয়ে করছে না, ওরা তো বেতন মনে হয় পেয়ে যাবে। আর যারা এর অন্তর্ভুক্ত নয়, এগুলো কি নেওয়ার পরবর্তীতে নেওয়ার সম্ভাবনা আছে না স্যার? যে ইবতিদায়ী হ্যাঁ 1,010টা না কয়টা প্রতিষ্ঠান সরকার নিয়ে নিছে না, হ্যাঁ এমপিও এনজিও, হ্যাঁ, এর বাইরে যেগুলো আছে এগুলো কি আস্তে আস্তে নেওয়ার সম্ভাবনা আছে না? সম্ভাবনা তো আছে, এখন কবে নেয় না নেয় তার তো ঠিক নাই। হুম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।